ঘোড়ার মাংস বিক্রি ভয়াবহ কাণ্ডটি ভাইরাল হওয়ার পর থেকেই সারা দেশে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নামি দামি হোটেল, রেস্টুরেন্ট কিংবা গোশতের দোকানে খাসি বা গরুর মাংসের আড়ালে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে। অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ কুচক্রী চক্র দীর্ঘদিন ধরেই এই প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমি রাইতে মানুষের আমদম পাই শব্দ পাইয়া পরে আইছি আয়া দেখি পরে এনো এই যে গোড়া জবরা চোর এনো জব করছে তারা এনো আটকায় রাখছে হোটেলে বলে দেয় এটা এই জব করে চলছে বিক্রি করার লাগে তো তার কঠিন শাস্তি হওয়া উচিত। এই পাশে বাউন্ডারি আছে, বাউন্ডারির ভিতরে দিয়ে শব্দ করে লোক ফোন দিছে, আইসি তোরা দিয়ে ভিতরে কি দেখি কি গোড়ার মানে দুইটা জব করে লাইছে, অলরেডি জব করে কমপ্লিট শেষ করে লাইছে। পরে লোক চোখ লয়ে গিয়া ধরছে, ধরে আইনা মোরো আনছে পরে সকালবেলা চোর ধরে বাঁধছে পরে পরে কিছুক্ষণ পরে 1-1.5 ঘন্টা পরে ফোন দিয়েছে, পরে পুলিশ এসে নিয়ে গেছে টাকা। 21 নভেম্বর শুক্রবার ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতরি গ্রামে ঘোড়ার মাংস কাটার সময় ধরা পড়েন এক কসাই। তখন পালিয়ে যান তার সহযোগী দুজন। রাত 2:30টার দিকে আমার এক প্রতিবেশী যাইতেছে না, পরে শুনে যে এই কি কাটতেছে, পরে দৌড়ে গেছে, ইয়াতে 3জন মানুষ এই ঘোড়া জবাই কিটা বানাইতেছে। বানানির পরে এগুলো 2জন দৌড়ে গেছে, আর একজন ধরার পরে আমার ফোন দিছে, পরে আমরা সবাই দৌড়া পরে এই জায়গায় আনছি, আন্না পরে বাইন্দা রাখছি। সকালে এই সাংবাদিক আইছি, আইয়া পরে এই পুলিশে ফোন দিলাম। আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছি, তারপর উনি বলছে রাজিন্দাপুর এবং ওইসে মির্জাপুর মাস্টরবাড়ি এবং ওইসে পুরাবাড়ি এবং শালনা এবং বিভিন্ন রেস্টুরেন্টে যায়। আইসা দেখলাম গুড়া জবাই করা আমার বাসায় আইনি। সকাল থেকে আর কি রাত্রি 3টা থেকে দেখতেছি যে হাউ মাউ কাউ যে গুড়া জবাই করছে চুরি করিয়া, এটাই দেখলাম বিস্তারিত। দীর্ঘদিন ধরে একটি বাউন্ডারি ভিতর থেকে আসা মাংস কাটার শব্দ শোনা যায় এবং ঘোড়ার অবশিষ্ট অংশ পাওয়া যায়। শুক্রবারে আবারও শব্দ হওয়ায় এলাকার লোকজন ঘিরে ফেলেন স্থানটি এবং ঘটনাস্থলেই আটক করেন কসাইকে। তৎক্ষণাৎ পালিয়ে যান তার সহযোগী দুজন। খবর পেয়ে ছুটে আসেন শ্রীপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল হোসেন। তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে দুটি জবাইকৃত ঘোড়ার মাথা, মাংস ও বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে। ঘোড়াটাকে আমরা এখন যেহেতু মাংসগুলা এখানে আছে, তো আমরা এটাকে ডিসপোজ করব, কারণ আমরা জানি না এই ঘোড়াটা অসুস্থ ছিল কিনা বা এই ঘোড়াটার হেলথ সার্টিফিকেট নাই, এটা ঘোড়াটা খাওয়ার উপযোগী কিনা বা এরকম কিছু আমাদের জানা নাই। তো সেই জন্য আমরা এটাকে এখন ডিসপোজ করে দিব। তবে একটা বিষয় হলো যে ঘোড়া যেহেতু আপনার সুস্থ ঘোড়া কেউ বিক্রয় করে না বা জবাইয়ের উদ্দেশ্যে এত অল্প দামে ঘোড়া বিক্রয় করে না, তো সেহেতু আমরা ধরেই নিই যে এটা ওই ঘোড়াগুলো অসুস্থ ছিল এবং খাওয়ার অনুপযোগী। সেই কারণে আমরা এখন এগুলাকে মাটির নিচে পুঁতে ফেলবো। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ঘোড়ার মাংসকে খাসির মাংস ও গরুর মাংস বলে বিক্রি করছিল। প্রশাসন বলছে, ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে। MSC খান, সদ্য সংবাদ, গাজীপুর।